অনেকেই বলেন যে আমার একটুতে ঠান্ডা লেগে যায়, একটু ধুলাবালিতে গেলে বা একটু ঠান্ডা পানি খাইলে বা একটু মনে করেন বৃষ্টিতে ভিজলে, একটু জার্নি করলে, একটু সিজন চেঞ্জ হলে বা একটু এসির মধ্যে গেলে আমার ঠান্ডা লেগে যায় এবং এটা ঠান্ডা সহজে ভালো হতে চায় না। অথবা মনে করেন যে একটু ঘর ঝাড়ু দিতে গেলাম, একসাথে অনেকগুলো হাঁচি হয়, যা 10-12টা হাঁচি হয়ে গেলো, হাঁচি কন্ট্রোলই হচ্ছে না। তো এই যে আপনার একটু বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, আপনি ঠান্ডা পানি খেতে পারেন না, আপনি এসি থাকতে পারেন না, আপনি সবসময় গরম কাপড় পরে রাখতে পারে, হয়তো ঘরের সবাই এসির মধ্যে আছে কিন্তু আপনি ঠান্ডা সহ্য করতে পারেন না বলে আপনার হয়তো এই গরমের মধ্যে পাশের রুমে নর্মাল ফ্যান দিয়ে থাকতে হয়। এই যে কেন বারবার ঠান্ডা লাগে বা কেন বারবার হাঁচি হয়, তো এটা একটা মেইন কারণ হচ্ছে আমরা যদি বলি যার এয়ারওয়েটা বা যে হচ্ছে হাইপার সেন্সিটিভ, মানে যার একটা অ্যালার্জি সমস্যা আছে তার সন্দেহ সমস্যাটা বেশি হবে। আর বর্তমানে আমাদের সাথে ধুলাবালি অনেক বেশি এবং যারা একটু যে অ্যালার্জি ফুডে বা ডাস্টে অ্যালার্জি থাকবে তার এই সমস্যাগুলো বেশি হবে। এবং এই অ্যালার্জি সমস্যাটা কি, অ্যাজমার পূর্ব লক্ষণ হচ্ছে এই হাঁচি বা কাশি বলি আমরা। এই যে কারণ আমার শ্বাস নেওয়া, আমাদের শ্বাস নিই কোথা থেকে শ্বাস নেওয়া শুরু করি, নাক দিয়ে শ্বাস নেই, প্রথমে নাক, তারপরে গলা, তারপরে আপনার ফুসফুসে যাবে। তো এই জন্য অ্যাজমাটা শুরু হয় অনেকের হাঁচি দিয়ে, একসাথে অনেকগুলো দেখা যায় ঘুম থেকে ওঠার পর 10-15টা হাঁচি দিচ্ছে, বিছানা ঝাড়ুর উপর 10-15টা হাঁচি দিচ্ছে, তো ঘর ঝাড়ু দিতে গেলাম বা একটা পর্দা পরিষ্কার করতে গেলাম দেখা যায় একসাথে 10-15টা করে হাঁচি দিচ্ছে, হাসতে হাসতে কষ্ট হয়ে যাচ্ছে। তো এই হাঁচি আমাদের যদি এরকম বারবার হাঁচি হয় এবং কোনো মতে ভালো না হচ্ছে, তাহলে আমার চিন্তা করতে হবে যে আপনার অ্যাজমা কিনা। এক্ষেত্রে আমরা কিছু খেয়াল করব যে তার ফ্যামিলিতে কারো অ্যাজমা আছে কিনা, তার বাবা মা বা ভাই বোন কারো অ্যাজমা বা অ্যালার্জি আছে কিনা, বা তার একটু ঠান্ডা লাগলে ঠান্ডা ছাড়তে সময় লাগে কিনা। যদি এরকম হয় তাহলে আমি অবশ্যই একজন বক্ষবিজারের পরামর্শ নিব। আমি যদি প্রপার মাস্ক ইউজ করি তাহলে আমি ইনশাআল্লাহ এই সমস্যাগুলো থেকে ভালো থাকবো। জি, ধন্যবাদ সবাই।